নমস্কার, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। আমার একটি নতুন ব্লগে তোমাদের অনেক ধন্যবাদ। দেখো আমাদের গাছে অনেক অনেক পেয়ারা হয়েছে, দুটো গাছে। তো আমাদের সামনে যে গাছটা, সেই গাছ থেকে একটা পেয়ারা পেরেছিলাম। তো একটা পেয়ারা থেকে অনেকগুলো এই যে অংশ হয়েছে, দেখেছো অনেকখানি পেয়ারা বেরিয়েছে। তো কোনো পোকা নেই, কোনো কিছু নেই, খুবই ভালো পেয়ারা। যে পেয়ারাটা প্রথমে দেখলে ওই একটাই পেয়ারা আমি কিন্তু কেটেছি। তো দেখো ভাবছিলাম ছালটা ছাড়াবো, তারপরে ভাবলাম না, ছালটা থাকুক, ছালটাও মিষ্টি মিষ্টি লাগছে। তারপরে একটু লবণ দিয়ে দিয়েছি, তারপরে একটু লেবু দিয়েছি, তারপরে একটু জলজিরা, তারপরে লঙ্কা গুঁড়ি ছিল ওটাও দিয়েছি। ভালো করে মাখিয়ে মাকে বললাম যে ছোটদাকে একটু দিয়ে দাও, বলতো নি, বাটিয়ে করে একটু দিয়ে দিলাম। তারপরে আমার একটা বৌদিকেও একটু দিয়েছিলাম। তারপরে এই যে মাকে বললাম দাদাকে একটু দিয়ে দাও। তারপরে আমি এই যে খেতে বসেছি। একটা খাওয়ার পর মানে এত সুন্দর লাগছে, মানে কি বলবো, টক লাগছে, ঝাল লাগছে, মিষ্টি মিষ্টি লাগে না, হ্যাঁ মিষ্টি মিষ্টিও লাগছে, কারণ পেয়ারাটা মিষ্টি, দারুণ, সব মিলিয়ে দারুণ। তো বন্ধুরা, তোমরা কি এরকম বাড়িতে এরকম পেয়ারা মাখা বানিয়ে খাও? তো যারা যারা বানিয়ে খাও আমাকে একটু কমেন্ট করে জানাবে। আর এইভাবে যদি বানাও তাহলে বলবো দারুণ দারুণ, কোনো কথা হবে না। চলো এই পর্যন্ত, টাটা, বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।